রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় নয়, শরিক ভরসায় দিল্লির কুর্সিতে বসতে চলেছেন মোদী। নিঃশর্ত সমর্থনের কথা বললেও মন্ত্রকের দর কষাকষিতে পিছু হটছে না জোট শরিকরা। তবে বিগ ফোর কোনো মতেই হাতছাড়া করছে না গেরুয়া শিবির। আস্তিন থেকে শরিকদের জন্য কি তাস বের করবেন মোদী, সেটাই এখন দেখার। অষ্টাদশ লোকসভায় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাবে স্থির না হলেও মন্ত্রী কারা হতে পারেন সম্ভাব্য সেই তালিকা হয়তো মনে মনেই স্থির করেছেন। কিন্তু শরিকদের মধ্যে এখনো সেই ভাবনা প্রকাশ হয়নি। কে কোন দাবি করেছেন সেটা যেমন স্পষ্ট, কিন্তু দাবি অনুযায়ী কে কোন মন্ত্রক পাবেন সেটা এখনো স্পষ্ট নয়। দিল্লির আবহাওয়াতে এখন এটাই শুধু গুঞ্জন, এনডিএ শরিকদের খুশি করে তৃতীয়বারের জন্য অর্থাৎ মোদি 3.0 এর সরকার কতদিন চলবে। তাপমাত্রা দিল্লির মতোই কি ঊর্ধ্বমুখী হবে তার এই জোট সরকারে? মোদি তার গ্যারান্টির কথা দেশবাসীকে শোনালেও দেশবাসী পুরোপুরি তাকে সমর্থন জানায়নি। জয় পেলেও গদিতে বসতে মোদিকে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। মোদির গলায় দীর্ঘকাল পর এখন শুধু এনডিএ জোটের কথা। শরিকি সাহায্য ছাড়া সরকার গঠন অসম্ভব। ঝোপ বুঝে কোপ মারতে আসরে নেমে পড়েছেন শরিকরা। চন্দ্রবাবু নাইডুর টিডিপি 16টি আসন পেয়েছে, 12টি আসন পেয়েছে নীতিশ কুমারের জেডিইউ, একনাথ শিন্দে শিবসেনা 7টি, চিরাগ পাসওয়ানের এলজেপি 5টি আসন জিতেছে। অপেক্ষাকৃত দুর্বল বিজেপির থেকে বিগ ফোরের দাবি জানিয়ে এসেছেন নাইডু। একই সঙ্গে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরানোর শর্তও দিয়েছেন টিডিপি সুপ্রিমো। রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদ মন্ত্রকের দাবি জানিয়ে বসেছেন নীতিশ কুমার। লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার পদেরও দাবি জানিয়েছে শরিকরা। একনাথ শিন্দে, চিরাগ পাসওয়ানদেরও মন্ত্রকের দাবি 16 আনা। তবে কানা ঘুষো শোনা যাচ্ছে বিগ ফোর মন্ত্রক নিজেদের জন্যই রাখছে বিজেপি। কোনোভাবেই ওই 4 মন্ত্রক শরিকদের দেওয়া হবে না। জোট শরিকদের মন কষাকষিতে আগামী দিনে কি স্বস্তিতে সরকার চালাতে পারবেন মোদী? কোয়ালিশন গভর্নমেন্টে নরেন্দ্র মোদীর যে ভাবনা, সেটাকে তিনি সেই তার সংকল্পের সঙ্গে কতটা যোগ করতে পারবেন, নাকি ইন্ডিয়া শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে যে লড়াই দিতে চাইছে, বিরোধিতার সুরকে তারা একত্রিত করতে চাইছে নরেন্দ্র মোদীর 3.0 সরকারের বিরোধিতায়, তাতে শেয়ানে শেয়ানে লড়াইয়ে ধরাশায়ী হবেন নরেন্দ্র মোদী। আপাতত নরেন্দ্র মোদীর রবিবারের শপথ গ্রহণ ঘিরে রাজধানীতে সাজো সাজো রব, কিন্তু শরিক সাহায্যে গঠিত সরকার নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন। সব মিলিয়ে দিল্লির রাজনৈতিক অবস্থায় প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন জিনিস যেমন চলছে, ঠিক প্রতি মুহূর্তের সেই ভাবনাগুলোতে কোন পক্ষ এগিয়ে থাকছে, কোন পক্ষ পিছিয়ে যাচ্ছে, সেই ছবিও ক্রমশই প্রকাশ্যে আসতে চলেছে। দিল্লি থেকে কলকাতা টিভির জন্য আমি সুচন্দ্রিমা।